তোর কামাই আমরা খাই না। এই কথাটা যখন একটা প্রবাসী ছেলে শোনে, ১০-১২ বছর টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তারপরে যখন এই কথাটা শোনে তখন তার মনের অবস্থাটা কি হয়? ওই সন্তানগুলো যাবে কোথায়? বাবা মা যদি ছেলেদের সাথে এরকম করে কোথায় যাবে? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রবাসী ভাইয়ের এক গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই গল্পটা আমি ফেসবুকে স্ক্রলিং করতে করতে চোখে পড়ল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার পেজে যথেষ্ট প্রবাসী ভাইদের যোগাযোগ আছে। তাহলে চলুন আমরা গল্পটি শুনি। এক প্রবাসী ভাই ফেসবুক পোস্টে লিখেছে, উনি 10 থেকে 12 বছর যাবৎ প্রবাসে আছেন, কষ্ট করছেন, টাকা রোজগার করছেন। 10 থেকে 12 বছর যাবৎ সে কষ্ট করে টাকা রোজগার করে এই টাকাগুলো সে তার বিশ্বস্ত বাবা মায়ের হাতে দিচ্ছেন। প্রবাসী প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তায় থাকে যে তার টাকাগুলো বিশ্বস্ত কারো হাতে পড়লে তারা নিশ্চিন্ত। আমার কাছে তো তাই মনে হয়। সেই ভাইটাও ঠিক সেইভাবে তার বাবা মায়ের কাছেই দিত। একটা কথা খেয়াল করবেন, উনি কিন্তু 10-12 বছর যাবৎ বাইরে আছে, সেখানে তিনি কাজ করছেন, কষ্ট করছেন, টাকা রোজগার করছেন এবং বাবা মায়ের হাতে দিচ্ছেন। আচ্ছা, এতদিনও উনি ওনার বাবা মায়ের কাছে কোনো হিসাব চাননি বা কোনো প্রকার কোনো দাবি করেননি যে বাবা আমি তো তোমাকে টাকা দিয়েছি, তুমি কি করেছো, বা আমাকে এখন কিছু দাও, আমার লাগবে, এরকম কিছুই বলেনি। তো বেশ যাওয়ার পরে 10-12 বছর পর যখন উনি বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে তার বাবাকে বলেছে, বাবা আমি তো তোমাকে এ যাবৎ টাকা পাঠিয়েছি, তাহলে আমাকে এখন টাকার হিসাবটা একটু বুঝিয়ে দাও। তোমরা কোথায় কি খরচ করেছো, কোথায় কি খরচ করনি, আমাকে একটু হিসাবটা বুঝিয়ে দিলে আমি তাহলে পরবর্তী কাজটা সঠিকভাবে করতে পারি। প্রবাসী ভাইটা যখনই তার বাবা মায়ের কাছে তার টাকার হিসাব চাইলেন, ঠিক ওই মুহূর্তে তার বাবা মা বলে বসলেন, বাবা তুই যা টাকা দিয়েছিলি সেগুলো তো খরচ হয়ে গেছে। এই কথাটা শুনে প্রবাসী ভাইয়ের কতটা কষ্ট হতে পারে বা মাথায় কি চলতে পারে, কি ঘুরতে পারে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ভাই জিজ্ঞেস করলো যে বাবা এত টাকা তুমি কি কাজে খরচ করলে? তখন তার বাবা মা উত্তরে বলছিল, তোমার ভাইয়ের এইটা হয়েছিল, এখানে খরচ হয়েছে, তোমার বোনের এই সমস্যা ছিল, সেখানে খরচ হয়েছে, কিছু জমি জমা রেখেছি, সেখানে খরচ হয়েছে। মানে হযবরল কিছু একটা ছেলেকে বুঝিয়ে দিচ্ছে। মানে ছেলে যে প্রবাসে থেকে এত কষ্ট করে এত টাকা রোজগার করে তাদের হাতে তুলে দিচ্ছে, তার জন্য কোনো কিছুই নাই, সমস্ত কিছু তারা খরচ করছে, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? তার পরবর্তীতে প্রবাসী ভাইটা যখন খুব জোরাজুরি করে যে না আমাকে টাকার হিসাব বুঝে দিতে হবে, তখন তার বাবা মা বলে, তোর কামাই আমরা খাই না, আমাদের নিজস্ব জমি জমা আছে, আমাদের চলার ক্ষমতা আছে, আমাদের কাজ করার ক্ষমতা আছে, তোর কামাই আমরা খাই না। এই কথাটা যখন একটা প্রবাসী ছেলে শোনে, 10-12 বছর টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তারপরে যখন এই কথাটা শোনে তখন তার মনের অবস্থাটা কি হয়? ওই সন্তানগুলো যাবে কোথায়? বাবা মা যদি ছেলেদের সাথে এরকম করে কোথায় যাবে? এই কথাটা তো শুনলো, তারপরে শুনছে বাড়ির জমি তার অন্য ছেলের নামে লিখে দেওয়া হয়েছে, প্রবাসী ভাইটাকে বাদ দিয়ে। ওই প্রবাসী ভাইয়ের বাবা মা এক কথায় ভাইটার সাথে বেইমানি করেছে। আমি কিন্তু সব বাবা মায়ের কথা বলছি না ভিডিওতে, বা সব প্রবাসী ভাইদের সাথে যে একই ঘটনা ঘটে সেটাও বলছি না। আমার চোখে যে পোস্টটা পড়েছিল আমি সেটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এই কথাগুলো বলছি, গল্পটা আপনাদেরকে জানাচ্ছি। আমার মনে হয় এরকম শুধু ওই ভাইটার সাথে না, এরকম অহরহ আছে। আমাদের আশেপাশে তাকাইলে দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী ফল তারা পাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে, বিশেষ করে এরকম বেইমানি বাবা মা যারা আছেন,
ছেলেদের সাথে বেইমানি করেন। সারাটা বছর প্রবাস থেকে ছেলে কষ্ট করে টাকা পাঠায়, সেগুলো ভোগ করার পরেও তাকে বাদ দিয়ে অন্য ছেলেকে জমি লিখে দেন। আবার বলেন বাবা আল্লাহ তোকে দিবে, তুই তো আছিস, রোজগার করছিস, আল্লাহ তোকে দিবে, যা খরচ হয়েছে, যা নিয়েছে নিয়েছে নিক, আল্লাহ তোকে আরও দিবে। তোর টাকা আমরা খাই নাই, তোর কামাই আমরা খাই না, এই কথাগুলো কেন সেই বাবা মা এই ছেলেদেরকে বলে? আমার প্রশ্নটা এখানেই। তো অনেক আসলে বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে যে আসলে যারা কষ্ট করে তারা কষ্টের প্রতিদান পাচ্ছে না কিছু কিছু জায়গায়। তো আজকের গল্পটা এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।